নাটোরের লালপুর উপজেলার ওলিয়া ইউনিয়নের ওলিয়া ব্রিজ থেকে খলিশডাঙ্গা নদীর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের একমাত্র পথ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। পাঁচ ৬ বছরের দাবির পর প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে শুরু হয় এই প্রকল্প। বাস্তবায়নে রয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ। তবে শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নের অনিয়ম, অপরিকল্পিত খনন, বৈষম্যর অভিযোগ তুলছে এলাকাবাসী। তাদের দাবি উদ্বোধন এক জায়গা থেকে হলেও খনন শুরু হয় অন্য প্রান্ত থেকে, যা নিয়ে সৃষ্টি হয় প্রশ্ন। খালের কিছু অংশ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গভীর ও প্রশস্ত করে খননের অভিযোগ রয়েছে। এতে ঝুঁকিতে পড়ছে বসতঘর, পাকা সড়ক, এমনকি কবরস্থানও। আমার সাথে গেলে আপনার বিপদ। অভিযোগ রয়েছে মণ্ডলপাড়া এলাকায় গরিব ভ্যান চালক পাকা ঘর উচ্ছেদ করা হলেও পর্যাপ্ত খনন না করে মাটির দুই পাশে ফেলে রাখা হয়েছে। সাম্প্রতিক বৃষ্টির সেই মাটি আবার খালে পড়ে পানি প্রবাহ ব্যাহত হয়েছে। সাঁকোই ভেঙে যাবি, রাস্তা ভেঙে যাবি, ওই রাস্তা ভেঙে যাবি। এখন আমার ওখানে এমন কাটা কাটিছে, আমি ওরে এত অনুরোধ করেছি যে আমার নারকেল গাছও কাটো না, খাজুর গাছও কাটো না। আমার এগিনে ফাঁকে আছে, আমার স্বামী নাই, আমার স্বামী আজ 7 মাস হচ্ছে মরে গেছে, আমার একটা বেটা নেই, কেউ নেই, আমার 3 বিটিলি আমি খাই। কিন্তু আমাকে এমন অবস্থা করেছে, আমি ওরা হাত পা ধরেছি, তাও ওরা কিন্তু এই আমার হাত পা ধরা। অন্যদিকে কারিগরপাড়া এলাকায় প্রভাবশালীদের অবৈধ স্থাপনা অক্ষত রেখেই নামমাত্র খনন করে কাজ শেষ করার চেষ্টা চলছে বলে অভিযোগ স্থানীয়দের। আমার ঘর ভেঙে দেখেন, সাঁকোটা ভেঙে আমার কর্মকারী খাতে দেওয়ার মতন আমার পরিস্থিতি নেই, এমন হয়েছে। এখন আমি ঘর এনে বাড়ালেও আমার সেই রাস্তাটাও ভেঙে থাকছে, এসে বড় শাক। যদিও প্রশাসনের দাবি শিডিউল অনুযায়ী কাজ হয়েছে, সংশ্লিষ্টরা বলছে পূর্বে মনিটরিংয়ে খনন কাজে অনিয়ম প্রমাণ মেলেনি। ঘর মনে করো যে ভেঙেছে, বাজেছে 5 হাত, আর এঠে 2 হাতে গোটা বিল্ডিং ভেঙে দিলি, আর ওঠে করে 5 হাত বেঁধে তাও মাথার বাড়ি মেরেছে খালি এই বেচারিটার। আমার একটা দোকান আসলে দোকানটাও ভেঙে দিয়েছে। ওদিক করে নাক ভাঙার কারণ হচ্ছে নেতা আছে বেশি। তবে অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নেতা খেতা আছে 4 নম্বর ওয়ার্ডে, ওইদিকে হচ্ছে মানে ওইদিকে কোনো ক্ষতি করে নাই, কেউ এইদিকে ক্ষতি করেছে। মাটি বেঁচেছে, তোমার মাটি হচ্ছে লিয়া গেছে, তাকে করি হচ্ছে নিষেধ করলেও নিষেধ শোনে নাই, গভীর করেছে বেশি, কোসে এদিকে গভীর হবি, এই জন্য হচ্ছে ধরেন গভীর করে লিয়া চলে গেছে, আর এদিকে তো গভীর করে নাই। স্থানীয়দের দাবি প্রকল্পের পুরো কাজ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকারের এই উদ্যোগ সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। খাল খননের এই প্রকল্প কি সত্যি জলাবদ্ধতা নিরসন করবে নাকি অনিয়মের স্রোতেই ভেসে যাবে? এখন এই প্রশ্নই ঘুরছে লালপুরের মানুষের মুখে। জয় বাংলাদেশের পত্রিকা ডিজিটাল।